বন্যার পানি এতটাই বেশি যে রাস্তাঘাটে একদম জলের টুইটুম্বুর, যেখানে মানুষ এখন মাছ ধরতেছে। জলের এত বেশি ফ্লো এখান দিয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে খুবই খারাপ অবস্থা নদীর। হ্যালো সবাই, টানা 2 দিন পরে আজকে ক্লাসে যাচ্ছি, কারণ এত বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। আজকে সবাই মিলে আমরা গ্রুপে বললাম যে যা কিছুই হয়ে যাক, বন্যা সিডর ক্লাসে যাবই, কারণ প্রত্যেক দিনই বৃষ্টি হবে আর হচ্ছে। আগামী 5-6 দিনও বৃষ্টি দেখাচ্ছিল ওয়েদার আপডেটে। ইয়োগা ক্লাসে আসার পর দেখলাম অনেকে আসছে, আবার অনেকে আসে নাই, কারণ এত বৃষ্টি যাদের বাসা দূরে তারা তো আসতে পারছে না। আর খাগড়াছড়িতে অলরেডি অনেক জায়গায় জল উঠে গেছে, বন্যা হয়ে গেছে, যার কারণে সবাই খুব কষ্টে আছে। আমাদের মধ্যে অনেক ফ্রেন্ড ছিল যাদের বাসা একটু দূরে, ওদের আসা যাওয়ার রাস্তাতে জলের কারণে ওদের যাতায়াত প্রবলেম হচ্ছে। ক্লাস শেষ করে আর বাসায় যেতে ইচ্ছে করলো না, ভাবলাম যে একটু ঘুরে আসি, কারণ অনেক দিন পর বের হলাম সকালবেলা, আর বৃষ্টির জন্য একটু বের হওয়া হয় না বাসা থেকে। বন্যার পানি এতটাই বেশি যে রাস্তাঘাটে একদম জলের টুইটুম্বুর, যেখানে মানুষ এখন মাছ ধরতেছে এবং মাছ পাচ্ছেও। স্রোতের সাথে মাছ চলে আসতেছে, কারণ পাশেই ছিল নদী, চেঙ্গি নদী। খাগড়াছড়ির মধ্যে চেঙ্গি নদীর উপরে যে বড় ব্রিজটা, চেঙ্গি ব্রিজ, ওটাই সবচেয়ে বড় ব্রিজ শহরের মধ্যে। ওটার উপরে পর্যন্ত জল উঠে যায়। আর এইবারের বৃষ্টিতেও একদমই অবস্থা খুবই খারাপ। আর এই যে ওনারা এই মাছগুলা পাচ্ছে, অনেকেই দেখলাম মাছ ধরছে অন্যান্য পাশে। দেন আমরা চলে আসলাম মেইন রোডে। এই যে জল দেখা যাচ্ছে, এগুলোতে সবসময় ফাঁকাই থাকতো, এখন জলে একদম টুইটুম্বুর। এটাই হচ্ছে চেঙ্গি ব্রিজ, এটার উপরে পর্যন্ত পানি উঠে যায়, এত বেশি বৃষ্টি ছিল। কালকে রাত থেকে একটু কম থাকার কারণে হয়তো পানি নেমে গেছে। দেন আমরা একটা ভিতরে রোডে ঢুকলাম ওই নদীর উপর দিয়ে। এটা একটা ছোট ব্রিজ, এখানে দেখা যাচ্ছে যে জলের এত বেশি ফ্লো এখান দিয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে খুবই খারাপ অবস্থা নদীর এবং আশেপাশের মানুষের। কারণ আগামী আরো 4-5 দিন যদি বৃষ্টি হয়, একদমই মানুষের নাজেহাল অবস্থা হয়ে যাবে। অলরেডি মানুষ ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, কিন্তু ওদের ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। কারণ আমরা ভিতরে রোড দিয়ে আসার সময় দেখলাম অন্যান্য এলাকায় যেখানে বন্যা হচ্ছে, সবাই তাদের জন্য প্রে করবেন, খাগড়াছড়ির জন্য প্রে করবেন, কারণ বন্যায় যাদের ঘর বাড়ি নষ্ট হয় আর যারা সে কবলে পড়ে, তারাই একমাত্র বুঝতে পারে কত দুঃখের জীবন তারা কাটাচ্ছে। আমরা হয়তো বা ওয়েদার ডিমান্ডে আছি, ভালো লাগছে, ওটা সেটা খাচ্ছি, কিন্তু ওদের যান জীবন নিয়ে টানাটানি। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।